মধ্যে দিয়ে যাই, তাও তো নয়, ভালো সময়ও তো যায় আমাদের জীবনে। কিন্তু আমরা না ওই অশুভ সময়, অশুভ মুহূর্ত, খারাপ সময়, এগুলোকে নিয়ে বড় বেশি কালচার করি এবং এগুলো মাথার মধ্যে না কোথায় গেঁথে নিই, এই সময়টা আমার জন্য ভালো নয় বা এই সময়টা আমার জন্য শুভ নয়, তাই আমি এই কাজগুলো করব না। এবার এই কোন সময়টা শুভ কোন সময়টা অশুভ আমি আপনি সাধারণ মানুষ বুঝবো কিভাবে? কিন্তু ফেসবুক খুললেই আপনি দেখছেন, আর এখন চলছে একদম অশুভ মাস, মল মাস চলছে, এই সময় নাকি কোনো শুভ কাজ হবে না। এবার ধরুন যে ছোট্ট বাচ্চাটা জন্মদিন যদি এই সময় হয়, তাহলে কি তাকে বলা হবে যে না এখন অশুভ মুহূর্ত চলছে, তোমার জন্মদিন পালন করা হবে না? সে কি মানবে? মানবে না। তো সেরকমই এই নিউজ ফিডগুলো দেখতে দেখতে না আমার একটা প্রশ্ন মাথায় আসে, এই যে অশুভ মাস বলে যে একটা নির্দিষ্ট সময়কে চিহ্নিত করে দেওয়া হলো, দাগিয়ে দেওয়া হলো, এগুলো কি প্রত্যেকটি মানুষের জন্যই একদমই অশুভ মাস? কোনো 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 ভালো কিছু হবে না এর মুহূর্তে? হাত পা গুটিয়ে বসে থাকতে হবে? কি করতে হবে? কি করলে আমরা জানবো, বুঝবো সঠিক তথ্যটা কি? আজকে একটু অন্য রকমের প্রশ্ন রাখলাম, কারণ প্রতিনিয়তই তো আমরা জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করি। তো আমার মনে হলো এটাও একটা সমস্যা, এটাও তো জানতে হবে যে এই যে মুহূর্তটা কাটাচ্ছি আমরা সবটাই অশুভকে নিয়ে। কি বলছে জ্যোতিষশাস্ত্র, কি বলছেন আচার্য শ্রী দুলাল, জানবো। তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে 25712255 এবং 2266 এই নাম্বারে একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে। ফোন করুন, জানুন আপনার জন্মছক কি বলছে। আর এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন আচার্য শ্রী দুলাল, তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম সঠিক দিশা। নমস্কার। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন, আর ভালো থাকতেই হবে, ভালো না থেকে যাবার কোনো জায়গা নেই। আর এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন, আমাদের এই অনুষ্ঠান দেখছেন, তাদের সকলকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধুবান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। দিদি ভাই বলো, প্রশ্ন কি আছে? প্রশ্ন হচ্ছে এই যে পৃথিবীর রসাতলে চলে গেল অশুভ মাস। অশুভ মাস, হ্যাঁ, মানে ফেসবুক খুললেই বলছে অশুভ মাস, এই করতে হবে ওই করতে হবে। সত্যি কথা বলতে দিদিকে একদম আমি অবাধ স্বাধীনতা দিই। একদম একদম। আমার অনুষ্ঠানে আগে থেকে যে স্ক্রিপ্ট করে দেওয়া দিদিকে, যে দিদি এর বাইরে প্রশ্ন করবে না, এগুলোই করবে না, পার্টিকুলার এই প্রশ্নগুলো আমাকে জিজ্ঞাসা করবে, এগুলো আমি কখনোই করি না। দিদি সামনে আছে, একদম একদম আগাগোড়াই, একদম আগাগোড়াই, একদম দিদিকে পরিষ্কার বলি, যা মনে হয় প্রশ্ন হবে তাই প্রশ্ন করো। ঠিক ঠিক, অবশ্যই যুক্তিভিত্তিক, শাস্ত্রভিত্তিক একদম উত্তর দেওয়ার চেষ্টা করব। কি মনে হয় এই যে অশুভ মাস চলছে এখন, সবার আগে দিদি বুঝতে হবে মল মাসটা কি। ছোট্ট করে, আমি অত ডিটেলসে ঢুকবো না, কারণ ডিটেলসে ঢুকতে গেলে সময় চলে যাবে, মেন সাবজেক্টটা থেকে বেরিয়ে যাব। মল মাসটা কি? মল মাসটা আমি যদি বাংলা পঞ্জিকা হিসেবে যদি আসি, প্রত্যেকটা মাসে একটা পূর্ণিমা, একটা অমাবস্যা আসে, এটা কমন ব্যাপার একদম। এবার হিসেব অনুযায়ী দেখা যায় একটা মাস কম বেশি 30 দিন, বাংলা মতে 32 দিনও মাস আছে, কিন্তু 28 দিনের মধ্যে একটা পূর্ণিমা আছে, একটা অমাবস্যা আছে। তাহলে 30 দিন যদি মাসে হয়, তাহলে 2 দিন এক্সট্রা থাকলো, কখনো কখনো কোনো মাসে 32 দিন এক্সট্রা 4 দিন রইল। এই যে একটা ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনটা ঠিকঠাক করবার জন্য চান্দ্র মাস অনুযায়ী কখনো কখনো বেশ কয়েক বছর পর, সেটা 5 বছর 7 বছর 10 বছর পর পর একটা হিসেব আছে। সেই হিসেব অনুযায়ী পার্টিকুলার কোনো একটা মাসে দুটো অমাবস্যা চলে আসে। এটা নিয়ম, আসবেই। যেমন এই 2026 সালে যেমন এসেছে, আবার এবং 5 বছর 7 বছর পর আরেকবার আসবেই। এটা মানে ম্যাথমেটিক্যাল সাবজেক্টের দিক থেকেই আসছে, হিসেবের দিক থেকে আসছে। এবার যে মাসে দুটো অমাবস্যা পড়ে, আমরা বলি কি মাসটা হলো মল মাস। আর এই মল মাস মানেই প্রাচীনকাল থেকে চলে আসছে কোনো শুভ কর্ম হবে না, শুভ কাজ হবে না। বৈদিক মতেও আছে কিছু জায়গায়, কিছু জায়গায় পৌরত্ব মতেও আছে, শুভ কাজ হয় না।
এবার কোনটা হবে না আমি সে জায়গায় যাব না। আমি 2-3টে প্রশ্ন, দিদিভাই যেমন শুরু করেছিল প্রশ্নটা, আমি সে জায়গা দাঁড়িয়ে একটু প্রশ্ন করব। এটা কিন্তু মানে যারা পণ্ডিত মানুষ আছেন তাদের কাছে রিকোয়েস্ট, মানে বিষয়টা একটু অন্যভাবে আমি আলোচনা করছি। মানে এখানে কিন্তু ওই তর্ক বিতর্কের জায়গায় আমি যাব না। কোনো একটি মানুষের যদি মা মারা যায় কিংবা বাবা যদি মারা যায় এই মাসে, 12 দিন হোক বা 14 দিন হোক বা 10 দিনের পর যেমন নিয়ম আছে, সেই নিয়মের পর তার ঘাট কাজ বলুন, তার শ্রাদ্ধ অনুষ্ঠান, তার নিয়ম ভঙ্গ অনুষ্ঠান, এগুলো কি হবে না? দিদিভাই ঠিক বললাম না ভুল বললাম? একদম একদম, এগুলো তো ধারাবাহিকভাবে করতেই হবে। কারো যদি জন্মগ্রহণ যদি কেউ যদি করে, হ্যাঁ যেটা আমি বললাম জন্মদিন, তাহলে তার যে ষষ্ঠী পুজো বা কোনো কোনো পরিবারে হয়তো 6 দিনে শৌচক্রিয়া করা হয়, কারো কারো হয়তো 21 দিনে করা হয়, করা তো হয়, সেটা কি স্টপ করবে? একদম সিম্পল ভাবে ভাবুন তো, প্রত্যেকটা বাড়িতে সন্ধ্যেবেলায় হিন্দু মতে বা হিন্দু পরিবারে প্রত্যেকটা পরিবারে সন্ধে পুজো দেওয়া হয়, তুলসী তলায় একটু ধূপ দেওয়া হয়, সেগুলো কি বন্ধ করবে? শুভ কর্ম তো এগুলো, একটু ভাবুন। ভাবতে ভাবতে একজন আছেন, ওনার সঙ্গে কথা বলি, তারপর উত্তর দেবো। একদম দেখে নি কি বলছেন সঙ্গে। নমস্কার। নমস্কার দিদি। নমস্কার স্যার। কোথা থেকে বলছেন? আমি ওই বজবজ থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। ছেলের নাম? শিবজিৎ চ্যাটার্জি। ডেট অফ বার্থ? 5/6/1995। সময়? 12:25 দুপুর। জন্মস্থান? বজবজ। আচ্ছা, সঙ্গে থাকবেন। অনুষ্ঠান নিয়মিত দেখা হয়? হ্যাঁ হ্যাঁ, ওনার প্রোগ্রাম মাঝে মাঝে দেখা হয়। আচ্ছা, আপনার ছেলে যে ডেট অফ বার্থ বললেন 22 তারিখ জুন মাস, হ্যাঁ 1995 সাল, জন্মবার হলো বৃহস্পতিবার, হ্যাঁ স্যার। দুপুর 12:25 বজবজে জন্মগ্রহণ করেছিল। হ্যাঁ স্যার। এই অনুযায়ী মেষ রাশি, কন্যা লগ্ন, অশ্বিনী নক্ষত্র, দেবগণ। বর্তমানে মহাদশা চলছে রবি গ্রহের এবং শুক্র গ্রহের অন্তর্দশা। আপনার ছেলে কর্মে কি করছে, কাজবাজ কি করছে? কিছু করে না, ওই একবার করে যাচ্ছে, সব ছেড়ে যাচ্ছে। আমি এই জায়গাটাই ধরেছি কিন্তু, কারণ কর্মের স্থান থেকে প্রচন্ড ডিস্টার্ব কর্ম সংক্রান্ত জায়গায়। ছেলেটা যে চেষ্টা করছে না এটা বলবো না, চেষ্টা করছে, পরিশ্রম করার চেষ্টা করছে, কিন্তু একটা রাস্তা তো দরকার তার, সেই রাস্তাটা খুঁজে পাচ্ছে না। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। স্যার একটা চাকরি হয়েছিল কিন্তু নষ্ট হবে, হ্যাঁ পেল না চাকরিটা, নষ্ট হবে। অষ্টম ঘরে চন্দ্রকেতুর কানেকশন, অষ্টম ঘরে চন্দ্রকেতুর কানেকশন যাদের থাকে তাদের নিজের কাছের মানুষ বা অশুভ মানুষ কিছু সমস্যা করে রাখে, কিছু ক্ষতি করে রাখে। একদম পরিষ্কার কথা বলে দিলাম। এই মুহূর্তে যে সমস্ত আমার দর্শক বন্ধু দেখছেন, সেই দর্শক বন্ধুদের মধ্যে যে সমস্ত জ্যোতিষীরা বা তান্ত্রিকরা আমার এই অনুষ্ঠানটা এখন দেখছেন, তারাও জেনে নিন অষ্টম স্থানে অশুভ কেতু চন্দ্র, শনি চন্দ্র অনেক ক্ষেত্রে গুপ্ত শত্রুতা বৃদ্ধি করে দেয়, গোপন শত্রুতা বৃদ্ধি করে দেয়। এবং আরো কিছু কানেকশন আমি এখানে পেয়েছি, যে কানেকশন বলছে এই ছেলেটার উপরে ব্ল্যাক ম্যাজিক সেই জিনিসটা করা আছে, যে কারণে এই ছেলেটার হওয়া কাজগুলো আটকে যাবে। একদম 11th আওয়ারে, একদম লাস্ট মুহূর্তে গিয়ে মুখের উপরে দরজা বন্ধ হয়ে যাবে। এটা একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার নয়, অনেকবার হয়েছে। এবং আমি এটাও দেখতে পাচ্ছি আপনি এই জায়গাটা সমাধান করবার জন্য কোথাও না কোথাও গিয়েছেন, এবং সেখানে 2 টাকা খরচ করুন আর 20 টাকা খরচ করুন, খরচও করেছেন। ও আমার বন্ধু, ওর বন্ধু নিয়ে গেছিল স্যার, আমি সত্যি কথা বলছি, সুভাষ শাস্ত্রীর কাছে নিয়ে গেছিল। কারণ নাম বলবেন না, নাম বলার দরকার নেই। হ্যাঁ, মানে জন্মছকটাকে কতদূর বলে দেওয়া যায় সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন, যে আপনি কোথায় পৌঁছেছেন বা কোথাও কোনো কাজ করেছেন কিনা সেটাও একদম। ওই জন্যই স্যারকে আমি বললাম, উনি বলেছেন স্পষ্ট বলে আমি বললাম। হ্যাঁ, না নাম বলার দরকার নেই, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু সমস্যাটা কোথায় গিয়ে সমস্যাতেই রয়ে গেল মনে হচ্ছে। একটা জিনিস আপনার ছেলের বিষয় কোনো কিছুকে আমাকে আর বলেছেন, জন্ম তারিখ জন্ম সময় ছাড়া? না না। কিন্তু আপনার মনের যে প্রশ্ন, পেটের মধ্যে যে প্রশ্নগুলো ওই গোড়মোড় করছিল,
মনে হলো না যেন সব আমি আস্তে আস্তে করে বলা শুরু করে দিলাম? এবং উনি প্রত্যেকটাতেই হ্যাঁ রেসপন্স করলেন যে হ্যাঁ এগুলো হচ্ছে, এগুলো ফেস করছে। একদম পুরো সত্যি, একদম পুরো সত্যি। আপনাকে রিকোয়েস্ট করব, বর্তমানে মল মাস চলছে, এই মল মাস হলো শত্রু নাশের মাস। যে কোনো ধরনের অশুভত্ব নাশ করবার জন্য একটা আদর্শ। যদি মনে করেন যে এখান থেকে আমাকে উঠতে হবে, আমাকে এখান থেকে আমার ছেলের একটা ভালো কেরিয়ার করতে হবে, দেখতে দেখতে বয়সটা তো প্রায় 30, হ্যাঁ এখনো নিজের পায়ে দাঁড়াতে পারছে না, আর 2 বছর 4 বছর 5 বছরের মধ্যে তো কোথাও না কোথাও বিয়ের দিকে তো যেতে হবে। ওইটাই তো চিন্তা হয়। চিন্তা হবে, প্রত্যেকটা পিতা মাতার এই চিন্তা হয়, স্বাভাবিক এটা। আপনি যদি মনে করেন আমার সঙ্গে একবার যোগাযোগ করুন, একদম পরিষ্কার বলছি 2026-এর মধ্যেই, মানে আর 6টা মাস আছে, এই 2026-এর মধ্যে আপনার ছেলের দায়িত্ব নিয়ে বলছি, ভালো চাকরি করাবোই করাবো। কারণ সেই যোগ ওর আছে, কিন্তু ব্লক হয়ে আছে, আটকে আছে, বন্ধ হয়ে আছে। সেই বন্ধ দরজাটাকে খুলতে হবে, আর কিছুই নয়। যদি মনে করেন যে এখান থেকে বেরোতে হবে, তাহলে বলবো সময় নষ্ট আর নয়। একবার আসবেন, একবার, দুবার নয়, একবার আসবেন। বজবজ থেকে বলছেন, বুধবার করে আমি বালিগঞ্জের গড়িয়াহাটে বসি, একবার আসবেন। একদম, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবং যা যা সমস্যা আপনি আপনার সন্তানকে নিয়ে ফেস করছেন, সেটা থেকেই কিন্তু জন্মছক থেকে পরিষ্কার বলে দেওয়া গেল। তাহলে এখান থেকে কিন্তু আরো একটা কথা আপনি মাথায় নিয়ে রাখুন, যে তার সমাধানের রাস্তাও কিন্তু এখানেই লুকিয়ে রয়েছে। তাহলে কি করতে হবে? একটু সরাসরি যোগাযোগ করতে হবে। অলরেডি আপনি এক জায়গায় গেছেন, সেখানে যে রেজাল্ট পাননি বোঝাই যাচ্ছে, তাহলে তো এই সমস্যাগুলো থাকতোই না। একদম বাস্তব কথা। এবং সব থেকে বড় কথা, আরো কয়েকটা জিনিস আমি ছকে করছি, মায়ের স্থান। চতুর্থ হলো মাতৃস্থান। সেই মায়ের জায়গা থেকে একটা উৎকণ্ঠা, একটা টেনশন, এবং তার পাশাপাশি আরেকটা, মানে এই মুহূর্তে আপনি তো অনুষ্ঠান দেখছেন, যদি আপনি লাইনে থাকতেন একদম ডাইরেক্ট মানে স্বীকার করতে বাধ্য হতেন, যেহেতু লাইনে এখন নেই, দর্শক বন্ধুরা শুনতে পারবে না, আমি পরিষ্কার বলছি, আপনি যেটা করবেন এই অনুষ্ঠানটা শেষ হয়ে যাওয়ার পর পারবে, কাজের কাজ কিছু নয়। তাহলে কি চুপচাপ বসে থাকবে? একদম নয়, কাজ পাবে। ওই 8,000 10,000 12,000 টাকায় একটা কাজ শুরু করলো, কিন্তু আজকের দিনে 10,000 12,000-তে কিন্তু সংসার চলবে না। দিনের হিসাবে একটু আসুন তো, 300 টাকা 400 টাকা, 400 টাকা মানে 12,000। এখনকার সময় 400 টাকার সংসার চালানো সত্যি খুব কষ্টের। কিন্তু সেটা যদি মনে করেন আপনার ছেলেকে আমি ভালো জায়গায় নেব, তাহলে অবশ্যই যোগাযোগ আপনাকে করতে হবে। একদম। এবং মা হয়ে আপনারও একটা দায়িত্ব কিন্তু রয়েছে সন্তানকে সঠিক রাস্তাটা চিনিয়ে দেওয়ার। তো সেক্ষেত্রে বলবো একটু সরাসরি যোগাযোগ করুন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, আমি সবিতা বিশ্বাস বলছি। কোথা থেকে বলছেন? নিমতা থেকে বলছি। কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। ছেলের নাম? শুভজিৎ বিশ্বাস। ডেট অফ বার্থ? 20/1/1999। সময়? সকাল 7টা 3। জন্মস্থান? কলকাতা। আচ্ছা, সঙ্গে থাকবেন। অনুষ্ঠান কেমন লাগছে? দেখা হয় অনুষ্ঠান আজকে প্রথম? হ্যাঁ, না প্রথম দেখা হয়, মাঝে মধ্যে দেখা। আচ্ছা, আমার নামটি বলতে পারবেন? হ্যাঁ, চাচারটা দিলাম। ধন্যবাদ। 20 তারিখ জানুয়ারি মাস 1999 সাল, জন্ম বার হলো বুধবার, হ্যাঁ হ্যাঁ। সকাল 7টা 3 মিনিট। হ্যাঁ জন্মস্থান হলো কলকাতা। হ্যাঁ কুম্ভ রাশি মকর লগ্ন জানা আছে তো? হ্যাঁ হ্যাঁ, জানা। হ্যাঁ, ধনিষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। হ্যাঁ, লগ্নে কেতু রবি শুক্র, দারিদ্র যোগ যেমন হয়ে আছে, লগ্নে অশুভ কেতুর কানেকশন, সমসপ্তমে রাহু, চতুর্থ স্থানে নেগেটিভ শনির কানেকশন পরিপূর্ণ। বাবা, লক্ষণটা ভালো আমি পেলাম না। গুরুচণ্ডালী যোগ তার সঙ্গে। শরীর স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকতে হবে, বন্ধু বান্ধব জায়গা থেকে সতর্ক থাকতে হবে, ফ্রেন্ড সার্কেল থেকে সতর্ক থাকতে হবে। বাস্তু রিলেটেড আমি এখানে প্রবলেম পেয়েছি। আর আরেকটা বিষয় আপনি কি জানতে চাইছেন? কেরিয়ার? হ্যাঁ হ্যাঁ, ভালো কেরিয়ার হবে ভালো। কোনো না কোনো কর্মের সঙ্গে যুক্ত আছে তো এখন বর্তমানে? কি করছে? হ্যাঁ, করছে এক জায়গায়। হ্যাঁ, আমি তো জানি আছে। কি করছে? শত্রু আছে দেখবেন? না, শত্রুর জায়গায় সেভাবে নেই,
তবে বন্ধু বান্ধবের জায়গাটা প্রচন্ড খারাপ। আপনার ছেলেটা প্রচন্ড সরল, আপনার ছেলেটা প্রচন্ড সরল, সহজ। কোনো বন্ধু যদি ডাক মারে বেরিয়ে যাবে, ওই বন্ধুরাই তো ওকে এরকম করছে। তো সে কথাটা তো আমি বললাম প্রথমেই, যেটা জন্মছক দেখে একদম একদম। বলা। আর আরেকটা জিনিস আমি এখানে পেলাম, সেটা হলো মায়ের সঙ্গে কিন্তু আগামী দিনে বনিবনার অভাব ঘটবে। মায়ের সঙ্গে সন্তানের, আমি ঈশ্বরের কাছে মানে প্রার্থনা করছি যেন না হয়। এই জন্মছক যেটা বলছে মায়ের সঙ্গে সন্তানের সুসম্পর্ক নষ্ট হবেই। কেউ কি করবে না এমনি হবে? এমনি হচ্ছে, এখানে করার ওই নেই। আর প্রতিবেশী জায়গাটা একটু ডিস্টার্ব আছে, প্রতিবেশী জায়গাটা একটু ডিস্টার্ব আছে। নিজের কাছের মানুষরা ওই সামনে সামনে খুব মিষ্টি 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 কথা, আর পেছনে অপবাদ বদনাম, এই জায়গাটা আছে, এই জায়গাটা আছে। 4 নম্বর ঘরটা প্রচন্ড ভাবে ডিস্টার্ব, সেটাকে ঠিক করুন। আর এর শরীরের দিকে নজর দিতে বলুন। পেটের নিচের অংশে সমস্যা হবে, গ্যাস্ট্রিক অলরেডি ভুগবে। ও ভালো জবটা কবে পাবে একটু বলতে পারবেন? ভালো জবের জায়গা আছে, অত দরকার নেই, ভালো জায়গা আছে। শুধুমাত্র বন্ধু বান্ধবের জায়গাটাকে ঠিক করুন, কারণ ও মনোযোগ যে দেবে সেই জায়গাটা পাচ্ছে না। বন্ধু বান্ধব টাইম দিচ্ছে, তাই? একদম, আপনি নিজেও বুঝতে পারছেন। অনেক রাত করে ঘুমাচ্ছে, অনেক রাত করে ঘুমায় ও। কোনো বান্ধবী আছে? সময় যত পাবেন তো আরো প্রশ্ন করবেন, এটা আপনারই নয়, এটা আপনারই নয়। আরো প্রশ্ন, আরো যদি প্রশ্ন থাকে তাহলে বলবো একটু সামনাসামনি আসবেন। মৌপির নিমতা থেকে বলছেন, যদি মনে হয় একটু চেম্বারে আসবেন, কাগজে লিখে নিয়ে আসবেন, একদম উত্তর দিয়ে দেবো, প্রত্যেকটা উত্তর দিয়ে দেবো। একদমই তাই, কারণ এত অল্প সময়ের মধ্যে এত প্রশ্ন থাকলে তো সকলকে সুযোগ দেওয়া যায় না। সত্যি কথা বলতে কয়েক হাজার মানুষ এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন। তবে একটা কথা বলবো, জন্মছক দেখে বারে বারে একটাই কিন্তু সতর্ক বার্তা, সেটা হচ্ছে ফ্রেন্ড সার্কেল। না, ফ্রেন্ড সার্কেলটা একদম ভালো নয়, এবং হেলথের উপরে প্রবলেম চলে আসবে। তো সেক্ষেত্রে বলবো সচেতন হতে হবে। সচেতন হওয়া মানে এবার আপনি কি করবেন? ছেলের ওপর টিকটিক করবেন যে বন্ধুদের সাথে মেশা যাবে না, কথা বলা যাবে না, তার মানে কি শেষ কথা শুনবে? তা তো নয়। তার জন্য একটা রাস্তা দরকার। সেই রাস্তাটা হচ্ছে একজন সঠিক অ্যাস্ট্রোলজার, যিনি আপনার সন্তানকে সঠিক একটা গাইডলাইন করে দেবেন যে কি করতে হবে। তো সেক্ষেত্রে যদি মনে হয়, একদম সরাসরি যোগাযোগ করুন, কারণ সমস্যাগুলো নিয়ে বসে থাকলে তার সমাধান কিন্তু নেই। কিছু বিষয় আছে দিদি ভাই, যেটা হয়তো ওপেন মিডিয়াতে বলা যায় না। দুটো জায়গা আমি বারবার বলছি, একটা হলো ফ্রেন্ড, একটা হলো শরীর। দুটো জায়গা বারবার বলছি, ফ্রেন্ড এবং শরীর, দুটো জায়গা কিন্তু আমি ডিস্টার্ব পেয়েছি। ওই বন্ধু বান্ধবরা হুট করে ডাক মারলো, বেরিয়ে পড়লাম, বাইকের পেছনে উঠে পড়লাম, কিংবা বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম, এই বন্ধুদের কারণেই কিন্তু শরীর, দায়িত্ব নিয়ে বলছি। আর লগ্নে যেহেতু অশুভ কেতু, রবি শুক্রের কানেকশন, লগ্ন অধিপতি বসে আছে 4 নম্বর ঘরে অশুভ অবস্থায়, সমসপ্তমে রাহু, দশম স্থানে মঙ্গল শনির কানেকশন ডাইরেক্ট। ঈশ্বর না করুক দুর্ঘটনা বন্ধুদের জন্য, বন্ধুদের কারণে অবশ্যই কিন্তু সতর্ক, বারবার বলছি সতর্ক। একদম একদম। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যাঁ, আপনি কোথা থেকে ফোন করছেন? আমি বেলগড়িয়া থেকে বলছি। বলুন, কার জন্য জানবেন? আমি আমার বোনের ছেলের জন্য একটু জানতাম। আচ্ছা, নাম বলুন। ওর নাম হচ্ছে সমীরণ মল্লিক। বোনের ছেলে কি আপনার কাছাকাছি থাকেন বা আপনার সঙ্গে থাকেন? হ্যাঁ। বোনের ছেলে আপনার কি সঙ্গে থাকেন? না না, ও আমার সঙ্গে থাকে না। ওর বাড়িতে এখন একটা চাকরির জন্য অন্য জায়গায় আছে, মানে চাকরি নিচ্ছে। এইবার আমি সঙ্গে থাকি না, আমি আমার বাড়িতে থাকি। বুঝতে পেরেছি। এইবার ব্যাপারটা হচ্ছে, আমি যে জন্য বলতে চাইলাম, বোনপো তার সম্পর্কে আপনি জানবেন, মাসি হিসাবে অবশ্যই আপনার একটা দায়িত্ব আছে, কিন্তু আমি জিজ্ঞাসা কিছু করলে আপনি কি উত্তর দিতে পারবেন তার সম্পর্কে? হ্যাঁ বলুন। কি আপনি যেটা জানবেন সেটা হলো জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান আমার জানা আছে, আমি এটা বলবো, বলার পর ওর কেরিয়ার জানবো। হ্যাঁ, 2004 আর 15। ওর কেরিয়ার জানবেন, আপনার ভাইব্রেশন, আপনার যে গলার যে ভাইব্রেশন, এই যে গলা যে কথা বলছেন, এই যে কথা বলছেন, এর একটা ভাইব্রেশন আছে। হ্যালো।
আপনি আমার কথাগুলো শুনতে পাচ্ছেন? হ্যাঁ 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 আপনি যে যে কথা বলছেন তো এই গলার যে ভাইব্রেশন, হ্যাঁ হ্যাঁ সেই ভাইব্রেশন বলছে আপনার বোনের ছেলের কেরিয়ার নিয়ে জানতে চাইছেন, এটাই হলো আপনার মেন প্রশ্ন। টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করুন, নাহলে প্রবলেম হচ্ছে। হ্যাঁ একদমই তাই, আপনি টিভির সাউন্ডটা বন্ধ করে দিয়ে কথা আমি শুনুন। ওর ক্যারিয়ারটা নিয়েই জানতে চাইছি। ও একটা মিলিটারি চাকরির জন্য একটা ইসেতে গেছে, তো এটা হবে কিনা তাই জানতে চাইছি। আপনি আপনার বোনকে সঙ্গে নিয়ে তো হ্যাঁ বলুন। আপনি আপনার বোনকে সঙ্গে নিয়ে একটু চেম্বারে মিট করুন, সব থেকে ভালো হবে। কারণ ধন্যবাদ। আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন না, তো উনি কি সেক্ষেত্রে বিষয় জানবে একদম- সেটা আমি এখান থেকে বলে দিচ্ছি, হ্যাঁ। এই হলো ওনার বিষয়। ঠিক, এবার আমি যখন জিজ্ঞাসা কিছু করবো উনি তো বলতে পারবে পারবে না, বেকার। একদম, এটা সরাসরি একটু প্রশ্ন থাকলে আমার মনে হয় ভালো সুবিধা হয়, হয়। একদম, একদম একদম। আর সকলের ক্ষেত্রে একটা অনুরোধ করব, যারা ফোন করছেন, ফোনে পাচ্ছেন আমাদের সঙ্গে কথা বলার জন্য, তারা অতি অবশ্যই টেলিভিশনের সাউন্ডটা আগে বন্ধ করে দেবেন, না হলে না কথা বলতে অসুবিধা হয়। তো যে প্রশ্নটা রেখেছিলাম যে এই যে মল মাস। সময়টা, হ্যাঁ যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে যে কাজটা করতেই হবে, একদম। তখন কি করণীয়? সব থেকে বড় কথা, যখন এইরকম একটা পরিস্থিতি হয় তখন তো কাজ করতে হবে, কিছু করার নেই। তবে বলা আছে বৈদিক মত অনুযায়ী, বলা আছে কিছু কিছু ক্ষেত্রে শুভ কর্ম করা যায় না, একদম পরিষ্কার করা যায় না, কিন্তু তার ব্যতিক্রমে কিছু আছে। যারা পঞ্জিকা ঘাটাঘাটি করেন দেখবেন পঞ্জিকার মধ্যে রয়েছে গাত্র হরিদ্রা এ মাসেই আছে, কিছু কিছু শুভ কাজ আছে। আচ্ছা, আছে পঞ্জিকা, একটু যারা দর্শক বন্ধু অনুষ্ঠান দেখছেন দেখুন, বাড়িতে ছোট পঞ্জিকা হোক আর বড় পঞ্জিকা হোক, আমি তো বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা ফলো করি, সেখানেও রয়েছে, আছে। এবার কিছু কাজ করা যায় না, যেমন আমি যদি মনে করি নতুন একটা বাড়ি করতে যাব, নতুন একটা জমি কিনতে যাব, কিংবা বিবাহের জন্য কথাবার্তা ফাইনাল করছি বা বিবাহ দিচ্ছি, আমি বলবো এই জায়গাগুলোকে স্টপ করুন এই আর কয়েকটা দিনের জন্য। কিন্তু আপনার বিজনেসের জায়গাটা প্রচন্ড ডাল হয়ে যাচ্ছে, দীর্ঘদিন ধরে ভুগছেন, কেউ হয়তো আপনার বিজনেসটায় মানে নজর দিয়ে বিজনেসটা ক্ষতি করে রেখেছে, কিংবা আপনার শরীরটা আস্তে 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 করে পাটকাটি হয়ে যাচ্ছে, পাটকাটি শরীরটা ভাঙছে, কিংবা আপনার ছেলে একদম অবাধ্য দিকে চলে যাচ্ছে, অবাধ্য, এবং অবাধ্য শুধু নয় অন্য কোনো রিলেশনে জড়িয়ে গেছে, যে রিলেশনটা কিছুদিনের মধ্যে হয়তো এমন একটা ক্ষেত্রে চলে যাবে যেটা হয়তো আপনি আপনার পরিবার, আপনার সমাজ, আপনার আত্মীয় স্বজন কারো কাছে আর মুখ দেখাতে পারবেন না। আপনি কি চুপচাপ থাকবেন? একদম না। তন্ত্র মতে কাজ করা যাবে, এই সমস্ত ক্ষেত্রে তন্ত্র মতে কাজ করা যায়, শত্রুতা নিধন করা যায়, ব্যবসার উন্নতি করা যাবে, কেউ যদি কোনোভাবে ডিস্টার্ব যদি করে রাখে তন্ত্রমতে কাজ করা যাবে, তন্ত্রমতে। সুতরাং কাজ হবে না এটা নয়, কাজ করা যাবে, কিছু জায়গাটা রেখে কিছু জায়গাটা ছেড়ে। এই রাখা এবং ছাড়া এটাই যিনি সঠিকভাবে সাবজেক্ট জানেন, শাস্ত্র জানেন, যিনি পণ্ডিত মানুষ, তিনি অবশ্যই করবেন। হ্যাঁ অবশ্যই বাধ্যবাধকতা কিছু আছে, কিন্তু তার বাইরেও কিছু জিনিস আছে, একদম এটা জানতে হবে আর কি, জানতে হবে, না জেনে তো হবে না। ঠিক, আসবো আলোচনায়, দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ, কার জন্য জানবেন? ছেলের জন্য। ছেলের নাম? ছেলের নাম কৃষ্ণেন্দু মিশ্র। ডেট অফ বার্থ? 24/5/2005। 24/5। 25 না 24? 24, আচ্ছা, হ্যাঁ 2005। সময়? 24/5/2005। হ্যাঁ ঠিক আছে, সময়টা বলুন। সকাল 8:20। জন্মস্থান? তমলুক হসপিটাল। ঠিক আছে, সঙ্গে থাকুন। আমার প্রোগ্রাম কেমন লাগছে? স্যার ভালো লাগছে বলে দেখেই তো মানে ফোন করলাম। একদম ঠিক। মঙ্গলবার ছিল জন্মবার? হ্যাঁ মঙ্গলবার ছিল জন্মবার। বৃশ্চিক রাশি, মিথুন লগ্ন, জানা আছে তো? হ্যাঁ জানা আছে। অনুরাধা নক্ষত্র, কৃষ্ণ পক্ষের প্রতিবাদ তিথি, একটা ডিস্টার্ব পেয়ে গেলাম এখানে। এবং বর্তমানে দেবগণ রয়েছে লগ্নে শনি, 4 নম্বরে কেতু, বৃহস্পতি, 6 চন্দ্র, 7 8 9
10, 11, 12 বাদ দাও। আপনার বাড়িতে বা বাড়ির আশেপাশে কেউ সুইসাইড করেছিল? কি বলছেন? আপনার বাড়িতে বা বাড়ির একদম আশেপাশে কেউ সুইসাইড করেছিল? হ্যাঁ। একদম। আমি আপনার বাড়িতে গিয়েছিলাম তো। না, আপনি যেটা বলছেন ওটা ঠিক বলছেন। সেটা তো ঠিক বলবোই। কোনো মহিলা কি মারা গেছিল? না, মহিলা না, একটা ছেলে মানে মোটামুটি গলায় ফাঁস নিয়ে মারা গেছে। গলায় ফাঁস, একদম গলায় তো ফাঁস অবশ্যই। তার বয়স যে খুব বেশি তা নয়। না, খুব মানে ওই 20-22-এর মধ্যে, 25-এর মধ্যে, এর বেশি হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। মনে হচ্ছে না যেন আমি আপনার বাড়িতে গিয়েছি? দাদা এমন ভাবে বলছেন আপনি যেন আপনার বাস্তুটাকে আগে ঠিক করুন। ওই ওঝা বাড়ি গেলাম, ঠাকুর বাড়ি গেলাম, আপনি যাচ্ছেন আমি জানি, এই ছক আমাকে বলে দিয়েছে। ওঝা বাড়ি গেলাম, ঠাকুর বাড়ি গেলাম, সেখানে দুটো ফুল নিয়ে এলাম, সেখানে একটু জবা ফুল নিয়ে এলাম, সেখান থেকে দুটো কবজ নিয়ে এলাম, একটু জল ছড়া নিয়ে এলাম, এটা করবেন না। দেখুন, এইভাবে কেউ আপনাকে বলবে না, আমি হাত জোর করে বলছি, কেউ আপনাকে বলবে না। ছেলের সম্পর্কে আপনি জানবেন যেটা, সেটা হলো ওর পড়াশোনা করছে, এখন শেষ হয়েছে, পড়াশোনার শেষের দিকে। ও আগামী দিনে কি করবে, ভালো চাকরি বাকরি পাবে কি পাবে না, এই হলো আপনার প্রশ্ন। আর আমি আপনাকে বলবো আগে বাড়ি ঠিক করুন, আর যে সমস্ত জিনিস বাড়িতে এনেছেন সেটা ঠিক করুন আগে। বাড়িটাকে পুরো অন্ধকার করে রেখেছেন, বাড়িটাকে পুরো অন্ধকার। হ্যাঁ, আমি মেচেদাতে আগামী শুক্রবারের পরের শুক্রবারে আমি আছি, মাঝের শুক্রবারটা বাদ দিয়ে পরের শুক্রবার আমি আছি। একবার আসবেন, একবার। আমি যেভাবে ঠিক করে দেবো, একদম দায়িত্ব নিয়ে বলছি, সারা জীবনের জন্য বাড়ি ঠিক হয়ে যাবে। আর এরকম মানে প্রচুর জিনিস বাড়ির মধ্যে রাখছেন আপনি, ওই ঈশান কোণে রেখেছেন, বাড়ির এখানে ওখানে রাখছেন, ছেলেকে পড়িয়েছেন, এই তো করছেন। আমি ঠিক বললাম না ভুল বললাম? একটু আওয়াজ দিয়ে তারপরে যান। হ্যাঁ, ওটা বুঝতে পেরেছি আমি, মানে ঈশান কোণে সেরকম কিছু রাখিনি, আমি এটাই বুঝতে পারছি না, ওই জন্যই শুনলাম। সব রাখা আছে, আপনি সামনাসামনি আসুন, একদম পুরো কাগজ কলম আপনাকে ধরিয়ে দেখিয়ে দেবো। একটু সরাসরি যোগাযোগ করুন, কারণ এইভাবে প্রেডিকশন এবং এখান থেকে বেরোনোর রাস্তা বলা যায় সত্যি তাই। মানে এই যে বাস্তু সমস্যাটা হচ্ছে এবং তার জন্য কি কারণ, সেই কারণটাকে একদম পিন পয়েন্টে ছোঁয়া, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। উনি জানতে চেয়েছে ছেলের একটা ভালো চাকরি হবে কি হবে না, কোন লাইনে যাবে, কি করবে। আরে ভাই, যাই করবে তো পুরো বাস্তুটা পুরো অন্ধকার হয়ে আছে। এই ঋণের মধ্যে জড়িয়ে পড়বে, যত টাকা আসুক না কেন বেরিয়ে যাবে, একটা অভাব বোধ কাজ করবে বাড়িতে, মানে মানে কি বলবো, মানে রোগ লেগে থাকবে। আজকের মাথা ধরেছে, কালকে ওর পেট ব্যথা করেছে, পরের দিন ওর জ্বর এসেছে, খিটখিটে একটা স্বভাব, এবং প্রত্যেকটা কাজে বাধা। যে কাজটা হওয়া উচিত সোমবারে সেটা হবে সেই শনিবারে গিয়ে, যেটা হওয়া উচিত জানুয়ারি মাসে সেটা হবে অক্টোবরে গিয়ে। পুরো অন্ধকার একটা বাড়ি। উনি চেষ্টা করছে, সমাধানের জন্য চেষ্টা করছে, এখানে ওখানে চেষ্টা করছে, এবং সেটা করতে গিয়ে বোধহয় আরো বিপদটা বেশি বেড়ে যাচ্ছে। কারণ এই যে নেগেটিভ থিঙ্কিং মাথার মধ্যে ঢুকছে, নেগেটিভ জিনিসপত্র ঘরের মধ্যে ঢুকছে, সেগুলোরও কিন্তু একটা এফেক্ট পড়ে। তাই বলবো একটু সরাসরি যোগাযোগ করুন। যারা যোগাযোগ করতে চাইছেন, আসতে চাইছেন চেম্বারে, তাদের জন্য একটু চেম্বারগুলো দেখে নেবো। এবার পেয়ে যাচ্ছেন প্রত্যেক সোমবার দমদম, পাচ্ছেন বুধবার দিন গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, প্রত্যেক মাসের দ্বিতীয় চতুর্থ শুক্রবার মেচেদা, প্রত্যেক মাসের প্রথম ও তৃতীয় শনিবার বর্ধমান, এবং পাচ্ছেন ব্যারাকপুরে প্রত্যেক মাসে এখন অফ আচ্ছা, ব্যারাকপুরটা এখন অফ আছে। তাহলে ব্যারাকপুরের বন্ধুরা একটু অপেক্ষায় থাকতে হবে, আপনাদের দমদমে আসতে হবে, এবং যে বুকিং নাম্বারটি যাচ্ছে তাতে অতি অবশ্যই ফোন করে পৌঁছে যাওয়া। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার দিদি, আমি বাপি হালদার বলছিলাম। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি বলছিলাম বেলেঘাটা থেকে বলছিলাম। বলুন, কার জন্য জানবেন? আমার জন্য জানবেন। আপনার ডেট অফ বার্থ? 29/3/1972। 29/3/1972। সময়? হ্যাঁ বলুন। সময়, জন্ম সময়? জন্ম সময় হচ্ছে 1:28 সকালে। আচ্ছা, দুপুর 1:28। জন্মস্থান কোথায়? বেলেঘাটা। ঠিক আছে, সঙ্গে থাকুন।
অনুষ্ঠান কি আজকে প্রথম দেখছেন না আগেও দেখেছেন? না না, আমি দেখি ওনার ফেসবুকে দেখি, আবার মেন কথা যে টিভিতেও দেখি, তো আচ্ছা, সবসময় ওনার খুব ভালো লাগে। ধন্যবাদ। আপনার জন্মবার হলো বুধবার, হ্যাঁ স্যার, ঠিক আছে। 29 তারিখ মার্চ মাস 1972 সাল, জন্মবার হলো বুধবার, দুপুর 1:28 কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। কন্যা রাশি, কর্কট লগ্ন, উত্তর ফাল্গুনী নক্ষত্র, নরগণ। বর্তমানে শনির মহাদশা চলছে, বুধের অন্তর্দশা চলছে। আপনি কি জানতে চাইছেন? না, শনি ঠাকুরের তো পুজো করি স্যার, বুঝছেন তো? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। শনি ঠাকুরের তো পুজো বার্তা করি, সবকিছু করি বড়টা করে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমার একটা ঝামেলা আছে, মেন ব্যাপার হচ্ছে আমার ওয়াইফের সাথে একটুখানি কোর্ট কাছারি কেস আছে, আর ওটা টাকাটা পাবো কোর্ট থেকে, মেনটেনেন্সে একটা মামলা করেছি, ওই টাকাটা আমি পাবো কি পাবো না সেটা একটুখানি যদি বলেন। আর এটা কি কোর্ট কাছারি কি এটা কেটে যেতে পারে, কি মামলাটা উঠে যেতে পারে গো না? এটাই আমার একটু জানার আছে স্যার, একটু যদি বলেন। প্রথম কথা, আপনার যে কথাটা আমাকে বললেন তার উপরে আমি জিজ্ঞাসা করব, কোর্ট কেসটা কি কম বেশি 10-12 বছর হয়েছে? হ্যাঁ, 8 বছর হয়েছে, 8 বছর। 10-12 ক্রস করবে, ঠিক আছে? 10-12 বছর মিনিমাম ক্রস করবে, তারপরে একটা মীমাংসার জায়গায় আসবে। আচ্ছা আচ্ছা, মিনিমাম 10 আচ্ছা প্লাস। স্যার, আপনার কাছে গেলে কোনো কিছু ব্যবস্থা করে দিতে হবে? দেখুন, যেহেতু এটা আইনি প্রক্রিয়া, তো আচ্ছা, আইনি প্রক্রিয়াটা ওপেন টিভি মিডিয়াতে বলাটা ঠিক হবে না আমার। না, রাইট কোশ্চেন করেছি, ঠিকই বলেছি। আপনি সামনাসামনি আসুন, আমার দিক থেকে যখন আপনাকে একটা গ্রিন সিগন্যাল দিলাম, আচ্ছা মানে একটা উপায় আছে। আচ্ছা আচ্ছা যদি না হতো ডাইরেক্ট বলতাম না, আসবেন না, আচ্ছা আচ্ছা ঠিক আছে? বুদ্ধিমান মানুষ আপনি, আচ্ছা বুদ্ধিমানদের ইশারাই কাফি। আচ্ছা, ঠিক আছে, একটু ধন্যবাদ। সরাসরি যোগাযোগ করুন, কারণ সত্যি তাই অনলাইনে অনুষ্ঠানে বসে না, আইনি অতটা সংক্রান্ত হ্যাঁ বলা উচিত উচিত নয়, ডিটেলস কথা বলা ঠিক নয়। তো সেক্ষেত্রে বলবো, যদি সমস্যাটা এরকমই জটিল জায়গায় দাঁড়িয়ে থাকে এবং একটা 8 বছর কেস চলছে, মানে বিশাল ব্যাপার। সবথেকে বড় একটা মানুষ 8 বছর, একটা নর্মাল একটা হিসেবে বুঝি, একটা পুরুষ মানুষ বিবাহ সাধারণত আমি ধরলাম 25 থেকে 35-এর মধ্যে রান করে। একটা ছেলে মানুষের, একটা পুরুষ মানুষের 25 বছরের পর থেকে মোটামুটি বিবাহের যোগ শুরু হয়। 35 একদম ভালো, কেউ কেউ হয়তো 40-এ করছে, কেউ 42-এ করছে, কেউ 35 বছরের পরের কথা। এই বিবাহ করার পর 8টা বছর এই মানুষটা না পারছে অন্য জায়গায় কোনো সম্পর্কে যেতে, না পারছে ফ্রিভাবে থাকতে, না পারছে ফ্রিভাবে যে মানে কর্মে মন দেবে, সেটাও নয়। ওই যখনই একটা নির্দিষ্ট ডেট, সেটা 3 মাস পর হোক, 6 মাস পর হোক, কি মাসে মাসে হোক, যখনই কোর্টের একটা ডেট আসে, তখনই মানুষটা যাই করুক না কেন, রাতের ঘুমটা কিন্তু নষ্ট হবে। একটা উদ্বেগ, সবই গ্রহের ফের, একদমই গ্রহের কারণে। ঠিক। এর ভালো যেমন আছে, মন্দও আছে, একটুখানি যোগ বিয়োগের গল্প আছে, একটুখানি করুন, ঠিক হবে। একদমই তাই। দেখে নি পরের বন্ধুকে রয়েছেন। নমস্কার। হ্যাঁ, নমস্কার দিদি। হ্যাঁ, কোথা থেকে বলছেন? হাওড়া থেকে বলছি। কার জন্য জানবেন? আমার মেয়ের ব্যাপারে জানবো। হ্যাঁ, মেয়ের নাম আর ডিটেলসটা বলুন। অন্বেষা। হুম। আর 11 সেপ্টেম্বর 2018, সময়? দুপুর 1:27। জন্মস্থান? মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, আচ্ছা। মেদিনীপুরের কোথায়? চণ্ডীপুর। চণ্ডীপুর। অনুষ্ঠান কেমন লাগছে? হ্যাঁ, ভালোই লাগে। দেখা মাঝে হয়? মাঝেই দেখি। দেখা হয় তার মানে? হ্যাঁ, আচ্ছা অনেকদিন ধরেই ট্রাই করছি, কিন্তু পাচ্ছিলাম না। আচ্ছা। আপনি যে ডেট অফ বার্থ বললেন 11 তারিখ সেপ্টেম্বর মাস 2018 সাল, জন্মবার হলো মঙ্গলবার, হ্যাঁ হ্যাঁ দুপুর 1:27 চণ্ডীপুরে জন্মগ্রহণ করেছিল। হ্যাঁ এই অনুযায়ী কন্যা রাশি, ধনু লগ্ন, জানা আছে তো? হ্যাঁ হ্যাঁ হস্তা নক্ষত্র, দেবগণ। বর্তমানে মহাদশা চলছে মঙ্গল গ্রহের এবং বৃহস্পতির অন্তর্দশা। প্রচন্ড দুরন্ত, ছটফটানি, হ্যাঁ হ্যাঁ একটা জায়গায় স্থির রাখা যায় না। খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারবে, তবে যে কথাটা অনর্গল বলবে তা নয়, বুঝে বুঝে কথা বলবে এবং বড় মানুষদের মতো করে কথা বলবে। হ্যাঁ হ্যাঁ
একদম। এই যে জন্ম কুণ্ডলীটাই পেলাম, তাতে কিছু মনে করবেন, একদম অকপটে কথাগুলো বলবো, সেটা হলো পরিপূর্ণ কাল সর্প যোগ হয়ে আছে। পরিপূর্ণ কাল সর্প যোগ। লগ্নে শনি বসে আছে, লগ্নভাবে শনি বসে আছে, লগ্নভাবের অধিপতি বৃহস্পতি একাদশে ভালো, শুক্রের সঙ্গে বসে আছে ভালো। একটুখানি শারীরিক দিকটা একটু নজর দেবেন, বিশেষ করে ওপর থেকে পড়ে যেতে পারে। কি বললাম বুঝতে পেরেছেন? ওপর থেকে পড়ে গিয়ে পায়ে অথবা মাথা অথবা ঘাড়ে আঘাত লাগার জায়গা রয়েছে। 11 বছর পর্যন্ত এই জিনিসটা ওর হবে। বলুন বলুন। কিছুদিন আগেই পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছি। একদম। এটা কিন্তু একবারে নয়, মানে একবার হয়ে গেছে তা নয়, এটা কিন্তু মানে বড় ধরনের ঘটনা আসবে একটা। 11 বছর পর্যন্ত এর কিন্তু আমি এখানে দেখতে পেয়েছি। আর মাথা শক্তি ভালো, আমি বলছি মাথা শক্তি ভালো, পড়াশুনো ভালো হবে, অসুবিধে নেই। তবে শারীরিক দিক থেকে বর্তমানে একটা ফাড়া যোগ চলছে, এই ফাড়া যোগটাকে একটু গাট করবেন। পড়াশোনার জায়গাটা ভালো হবে, ফাড়া যোগটা একটু কাটান। আর সেরকম হলে একটু আমার কাছে নিয়ে আসুন, আমি কিছু কাজ করে দেবো, তন্ত্রমতে কিছু কাজ করে দেবো। পড়াশোনা মানে যথেষ্ট ভালো হবে, পড়াশোনার জায়গাটা ভালো আছে, অসুবিধে নেই। তবে সেই জায়গাটাকে একটুখানি ফাস্ট করতে হবে। একটা গাড়ি দাঁড়িয়ে আছে, আমি জানি গাড়িটা ফাস্ট একবার শুরু করলে সুন্দরভাবে রান করবে, কিন্তু গাড়িটাকে ধাক্কা মারতে হবে একটু। এই ধাক্কা মারার জন্য কি করতে হবে? একটা ভালো তন্ত্র মতে আমি পড়াশুনোর একটা কবচ করে দেব। আর অবশ্যই শরীর স্বাস্থ্যর গার্ড, উপর থেকে কিন্তু পড়ে যাওয়ার একটা লক্ষণ রয়েছে, আপনি নিজেও স্বীকার করলেন। এই জায়গাটাকে একটু করুন। বারবার বলছি অল্প বয়স, বাচ্চা বয়স, খেলতে দুলতে হোক বা যেন তেন কারণ হোক উপর থেকে পড়বে, পায়ে লাগবে অথবা মাথায় লাগবে অথবা ঘাড়ে লাগবে। এবং ছোটখাটো নয় যে একটু পায়ে লাগলো একটু আমি মলম দিলাম একটু রক্ত, এটা নয়, বারবার অন্ত হবে। মানে অলরেডি একবার হয়েছে, আরো কিন্তু রয়েছে এই বিপদটা। একদম একদম একদম। তো হাওড়া থেকে ফোন করছেন, চাইলে বৃহস্পতিবার হাওড়া ময়দান চেম্বারে যোগাযোগ করতেই পারেন। এবং যেটা আপনি বললেন যে আপনার সন্তান মনে রাখতে পারে না, কিন্তু তার জন্মছক বলছে যে পড়াশোনার জায়গাটা যথেষ্ট ভালো আছে, পড়াশোনা ভালো হবে। তাহলে এই জায়গাটাকে একটু বুস্ট আপ করতে হবে। আপনি মা হয়ে ফোন করেছেন, চিন্তিত, এখন থেকেই গাইড করতে হবে। এখন একদম অল্প বয়স রয়েছে, এই সময়টা হচ্ছে একদম হাই টাইম। এই সময়টাকে যদি ধরতে পারেন তাহলে দেখবেন আগামী দিনগুলো অনেক ভালো যাবে। তাই বলবো একটু বুকিং নাম্বারে সরাসরি কথা বলুন এবং পৌঁছে যান চেম্বারে। কারণ অনেক বিষয় থাকে যে এই ছকটা নিয়ে আরো অনেক কিছু বলার আছে, যেটা এই অনুষ্ঠানে বলা সম্ভব নয় এত অল্প সময়ের মধ্যে। তার থেকে বড় কথা একটা জন্মছক, শুধু জন্মছক দেখলাম আর 2 মিনিট 3 মিনিট 4 মিনিটে বলে দিলাম সমস্ত কিছু হয় না, এটা সম্ভব না। এটা নয়। কারণ এটা জন্মছকের পাশাপাশি ভাব চক্র আছে, নবাংশ চক্র আছে, নবতারা চক্র আছে, দশা, অন্তর্দশা, ট্রানজিট, অনেকগুলো পার্ট আছে, ডেক্কান চক্র আছে, হোরা চক্র আছে। প্রত্যেকটা ছক আমি যদি 2 মিনিট করে যদি দেখি তাতেও 10 মিনিট সময় লাগবে। একদম। সুতরাং একটা মানুষের, একটা বাচ্চার, একটা ইয়ং যাই হোক না কেন, তার কেরিয়ার, অনেকেই প্রশ্ন করে তার কেরিয়ার জানবো। কেরিয়ার জানবেন, আমি যেটা বলি সেটা একটা জাস্ট হেডলাইন, একটা হেডলাইন। এবং তার থেকেও বড় কথা যে সরকারি চাকরি হবে কিনা, এইটা তো ক্যালকুলেশন মারাত্মক। সরকারি চাকরি বলা যাবে। এবার অনেকেই প্রশ্ন করে কবে হবে, কোন টাইমে হবে, কোন সেক্টরের জন্য আমি প্রিপেয়ার্ড হব। একদম, এগুলো সবই বলা সম্ভব, বলা যায় বলা যায় বলা যায়, সময় সাপেক্ষ। সময় সাপেক্ষ হিসেব। 2 এর সঙ্গে 3 আমি যোগ করব, 5 হবে, হবেই। এবার আমি যদি না জানি, অঙ্ক যদি না জানি, তাহলে কি বলবো? 2 এর সঙ্গে 3 যোগ করে 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে। একটা তো আন্তাবি ছুড়ে মারলাম, অনুমান। কিন্তু আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিধুলাল, আমি কখনো এই জিনিসটা পছন্দ করি না। হবে ইয়েস অথবা হবে না, আমি এটাই বলতে পছন্দ করি। আর যারা আমার কাছে এসেছেন, যারা আমার কাছ থেকে প্রতিকার প্রতিবিধান ব্যবহার করেছেন, তারা জানেন এমন একজন মানুষ নেই যিনি প্রতিকার ব্যবহার করার পর রেজাল্ট পাননি। কারণ আমি যে প্রতিকার করি 2 মাসের মধ্যে তাকে আমি ডেকে নিই, যে জিনিসটা দিলাম তাতে কতটা কাজ হলো কতটা হলো না আমি দেখে নিই। কাজ যদি না হয় আমি দেখে নিই কোথায় ডিস্টার্বটা হয়েছে, কেন হয়েছে, কি করা উচিত। কিন্তু সেই জায়গাটা প্রয়োজন হয় না আমার। প্রত্যেকটা মানুষ আজ হ্যাপি এবং তারা অবশ্যই আশীর্বাদ বর্ষণ করেন, প্রদান করেন আমার উপরে।
একদম দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। একদম শেষ মুহূর্তে আপনি এসেছেন। নমস্কার, কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? আমি আলিপুরদুয়ার। হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? আমার হাজবেন্ড, আমাদের মানে একটু পরিস্থিতি। আচ্ছা, হাজবেন্ডের নাম আর টাকা পয়সা সবকিছু ইনকাম হচ্ছে না কেন? হ্যাঁ ঠিক, আপনি হাজবেন্ডের ডেট অফ বার্থটা বলুন। হাজবেন্ডের ডেট, জন্ম তারিখটা বলুন। কথাগুলো কষ্ট আসছে না। জন্ম তারিখ, ডেট অফ বার্থ। না, আমার হাজবেন্ডের ডেট অফ বার্থ 1957 কি এরকম দিলে। সঠিকভাবে জানেন। একটা কাজ করুন, আমারটা আমি বলতে পারবো। একটা কাজ করুন, দরকার নেই আপনার স্বামীর চোখ বন্ধ করুন, করে আপনার স্বামীর কথা মনে করতে করতে খুব তাড়াতাড়ি করে 1 থেকে 9 মধ্যে একটা সংখ্যা বলুন আমায়, তাড়াতাড়ি করে 1 থেকে 9 মধ্যে একটি সংখ্যা বলুন। আপনি টিভির সাউন্ডটা অফ করুন। একদমই টিভির সাউন্ডটা বন্ধ করে দিন। 1 থেকে 9 মধ্যে সংখ্যা খুব তাড়াতাড়ি করে 5 10 থেকে 100 মধ্যে একটি সংখ্যা বলুন। 10 থেকে 100। একটা কাজ করুন, আপনি পরে আমার সঙ্গে যোগাযোগ করুন। নিচে যে কন্টাক্ট নম্বর আছে দেখুন, নিচে যে কন্টাক্ট নম্বর আছে, ঘাবড়ে যাচ্ছে আসলে। একদমই একদম, হ্যাঁ ঘাবড়ে যাচ্ছে তো, মানে হঠাৎ করে জিজ্ঞাসা করছি তো, মানে ঠিক এই করতে পারছি না। অনেকেই থাকে এরকম। আপনি নিচে যে কন্টাক্ট নম্বর আছে সেই নম্বরে একটু যোগাযোগ করুন। একদম সরাসরি একটু যোগাযোগ করুন, তাহলেই আপনি আপনার হাজবেন্ডের যে প্রশ্নটা রাখতে যাচ্ছিলেন, বুঝলাম যে আর্থিক কিছু সমস্যায় রয়েছেন। একদম তাই, মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে চলছেন। একটু সরাসরি যোগাযোগ করুন, তাহলেই দেখবেন এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা ছিলাম একদম প্রায় শেষের কাছাকাছি এসে গেছে। যাই হোক, তবুও দিদিভাই যেটা বলছে আমি দিদির মুখ থেকে টেনে নিয়েই বলছি, হয়তো 2 মিনিটের মতো বাকি আছে, টেনে নিয়েই বলছি। মল মাসে শুভ কাজ হয় না, এটা যেমন ঠিক, তেমনই শুভ কাজ হয়, এটাও ঠিক। একদমই দুটোই ঠিক। তার মানে বৈদিক মতে, এবং যে করবে তাকে জানতে হবে সেটা কোনটা করা যাবে, কতটা করা যাবে না। একদম। তবে বৈদিক মতে জায়গাটা প্রচন্ড স্ট্রিক। তন্ত্র মতে অনেক কাজই করা যায়। কেউ যদি শত্রুতা করে রাখে, সেটা আপনার ব্যবসা হতে পারে, আপনার কর্ম হতে পারে, আপনার পারিবারিক জীবনের উপরে হতে পারে। কেউ যদি শত্রুতা করে রাখে, আমার কাছে আসতে হবে না। আপনি যে তান্ত্রিক মানুষকে বিশ্বাস করেন তার কাছে যান। এই মল মাসের মধ্যে আপনি সঠিকভাবে কাজ করান, সঠিকভাবে। কারণ আপনি যার কাছে কাজ করাচ্ছেন সে সঠিক জানে কি জানে না, আমি তো জানি না। এমন অনেক মানুষ আসেন আমার কাছে আসেন। যেমন আজকে প্রথম যিনি ফোন করেছিলেন, তিনি অট করে বলেই ফেললেন। অনেক মানুষ এরকম আছেন যারা বিভিন্ন জায়গায় গেছেন, যান, হাজার হাজার টাকা খরচ করেন, লাখ লাখ টাকা খরচ করেন। নিজেদেরকে প্রশ্ন করুন, যদি মনে হয় না রেজাল্ট পাইনি, যদি মনে হয় আমি রেজাল্ট এখনো পেয়ে উঠিনি, কিন্তু আমার রেজাল্টটা দরকার, ওই রেজাল্টের পেছনে খুঁজতে গিয়ে ওই কালসর্প আছে সেটা কাটালাম, মাঙ্গুলি কাটছে সেটা কাটালাম, কি এগুলো আপনার দরকার নয়। আপনার দরকার হচ্ছে একটা ভালো রেজাল্ট, যে কোনো রেজাল্টটা হলো আপনার মেন বিষয়। কি কাটাবে কি কাটাবে না, কি ধারণ করতে হবে কি করবে না, সেটা আমাদের উপরে ছাড়ুন। আপনার দরকার রেজাল্ট। যদি মনে হয় এই মল মাসের মধ্যেই একবার যোগাযোগ করুন। একদমই তাই। আজকে অনুষ্ঠান এখানে শেষ করব, সময় জানান দিয়েছে। সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী দিনে। নমস্কার।